আসসালামু আলাইকুম। শাকগুলো কালকে যখন কিনি একদম কিন্তু টাটকা ছিল। ফ্রিজে না রেখে শাকটা বাইরে রেখেছিলাম, যার কারণে একটু শুটকা শুটকো হয়ে গেছে। ভেবেছিলাম আর একটা শাক দিয়ে পরে কিছু একটা করব, তা যদি আর একটা শাক রেখে দিই তাহলে আর খাওয়া যাবে না, একদম শুটকা হয়ে যাবে। তো দুটো শাক দিয়ে দুটো রেসিপি করব। প্রথমে শাকগুলো কেটে নিচ্ছি। শীতকাল মানেই কিন্তু শাকসবজি খাওয়ার মজা। আর এই শীতকালীন সবজিগুলো শীতে যতটা মজা লাগে, অন্য সময় গরমের সময় দেখবেন এতটা কিন্তু মজা লাগে না। যতই আপনি দাম দিয়ে কেনেন আর যতই সুন্দর দেখে কেনেন, শীতকালের মতো মজা লাগে না। শাকের গুঁড়াগুলো কেটে ফেলে দিয়েছি। এই আটিটা একটু বড় করে কাটবো, কারণ এক আটি মাছ দিয়ে রান্না করবো আর এক আটি ভাজি করবো। মাছ দিয়ে রান্নার জন্য একটু বড় বড় করে কেটে নিলাম। এটা একটু ছোট করেই কাটবো। এই শাকটা যেহেতু ভাজি করবো, ভাজির জন্য একটু ছোট করে কেটে নিতে হবে। যেহেতু শাকটা আমি মাছ দিয়ে রান্না করব, আলু ছাড়া তো আর করা যাবে না, তো এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি এইভাবে। তো চলুন এখন রান্না করে যাই। তো চুলায় কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ এখানে 2টা দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো আমি থেতো করে দিব। আর এখানে কোনো প্রকার কিন্তু শুকনো মরিচের গুঁড়া আমি দিব না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া। শুকনো মরিচ দিলে তরকারি টেস্টটা লাগবে না। আর দিয়ে দিয়েছি অল্প একটু রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা আর মরিচ কুচোগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর কিন্তু শাকটা দেব, কারণ শাক তো আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এর জন্য আলুগুলো একটু কষিয়ে নিতে হবে। আলুগুলোও কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকটা খুবই অল্প মশলায় রান্না করব, তবে পালং শাক চিংড়ি মাছে রান্না করে খেলে কিন্তু একটু বেশি মজা লাগে। আমার বাসায় চিংড়ি মাছ ছিল না, তো যে মাছ ছিল ও মাছ রান্না করলাম। ঝোলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমার তরকারি একটু বলক এসে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুন। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।